চারুকলায় তারা সফল হয়েছে যে তাদের উস্কানিতে ছাত্ররা পা দিছে এবং সেটা দেওয়ার মধ্যে দিয়ে তাদেরকে এক ধরনের ভিকটিমহুড গিফট করা হয়েছে। এটা আমি কমপ্লিটলি উস্কানি হিসেবে দেখছি। জগন্নাথ হলের বাইরে তারা এই জিনিস দিয়ে রাখার মানে হচ্ছে যদি অন্য কেউ ভাঙে তখন সেটা জগন্নাথ হলের শিক্ষার্থীদের দোষ হবে এবং সেটা কেন্দ্র করে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করা হবে। আপনি দেখবেন তারা কোথায় কোথায় লাগাইছে অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই যে বট গাছটা মুক্তিযুদ্ধের সময় কেটে ফেলা হয়েছিল, তারপরে ওই বট গাছটা করে তারা কোথায় করতেছে? চারুকলায় করতেছে, জগন্নাথ হলে করতেছে। চারুকলায় তারা সফল হয়েছে যে তাদের উস্কানিতে ছাত্ররা পা দিছে এবং সেটা দেওয়ার মধ্যে দিয়ে তাদেরকে এক ধরনের ভিকটিমহুড গিফট করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাখতে চাই যে এই ধরনের কোনো উস্কানিতে আপনারা পা দিয়েন না। তাদের যে ব্যানার আছে, ব্যাকড্রপ আছে, এগুলো থাকলে থাকুক। এগুলো দেখার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা যদি ট্রিগার্ড হয় তাহলে মুক্তিযুদ্ধপন্থী শিক্ষার্থীদের ইলেকশনে আসার বা ভোট দেওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা প্রশাসনের যে কার্যক্রম, সেই কার্যক্রম যথেষ্ট ভালো হচ্ছে না। তারা আসলে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য যে কাজগুলি করণীয় সেগুলি কিছুই করতে পারছে না। তারা 13-14 দিন আগে মিলিটারি ডিপ্লয় করার কথা বলে মূলত এখানে একটা ভীতির এনভায়রনমেন্ট তৈরি করেছেন। একই সঙ্গে আমরা ভোট কেন্দ্র বাড়ানোর কোনো চেষ্টা দেখছি না এবং তারা এখন পর্যন্ত কোনো পরীক্ষা বন্ধ করেননি, যার ফলে যেটি হচ্ছে প্রার্থীদেরকে প্রচারণা এবং পরীক্ষা এর মধ্যে একটা চুজ করে নিতে হচ্ছে। এর মধ্যে দিয়ে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া সম্ভব বলে আমরা মনে করছি না, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব প্রশাসনকে দিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। প্রশাসন অধিকাংশ ক্ষেত্রে এরকম দ্রুততার সঙ্গে অ্যাকশন নিতে পারছে না। এটাই ক্রাইসিসের জায়গা। প্রশাসন যদি প্রোঅ্যাক্টিভ হয় তাহলে আসলে এত সমস্যা, এত সংকট তৈরি হয়।